গতকাল একদম ব্যারিকেড নিয়ে এসে বুলডোজার নিয়ে এসে বাসে করে সিআরপিএফ আধা সামরিক বাহিনী তাদেরকে নামিয়ে তাদের সশস্ত্র তারা এসে সেখানে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সুজন চক্রবর্তী তাদের ওপর আক্রমণ, সাধারণ মানুষকে মারধর, বিশিষ্ট নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য তার মাথা ফেটেছে, অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুটো বাসে সিআরপিএফ নিয়ে এসে তাদের হাতে AK-47, যেন মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই গোটা যাদবপুর অঞ্চলটাকে স্তব্ধ করে দেওয়া হলো এবং রাতের অন্ধকারে যেখানে বাচ্চারা ভেতরে ঘুমোচ্ছে, মা বাইরে থেকে আরতি জানাচ্ছে যে বাচ্চারা ভেতরে ঘুমোচ্ছে, এখন কিছু করো না, আমাদের একটু সময় দাও। সেই আর্তনাদ না শুনে এই সরকার তাদের ওপর বুলডোজার চালালো। ডবল ইঞ্জিন সরকার মানে আসলে ডবল আক্রমণের সরকার। এবং ওখানে যে লাঠিচার্জ হয়েছে সেখানে সাংবাদিকরাও আহত হয়েছে, একাধিক সাংবাদিকরা আহত হয়েছেন। ফলে তো এই যে ডেভেলপমেন্টের চক্করে এই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, হকারদের তাদের উচ্ছেদ করা হচ্ছে। এই হকারগুলো আসলে বেআইনি হকার, এটা বিজেপির ভার্সন। আসলে বিজেপি যে উচ্ছেদটা করছে সেটাও এক প্রকার বেআইনি উচ্ছেদ। কারণ আমরা জানি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। এইখানে সরকার এবং রেলমন্ত্রক তারা যে সর্বৈব মিথ্যেবাদী সেটা প্রমাণ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে আমরা দেখতে পেয়েছি একের পর এক হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং গতকাল রাতে যাদবপুর স্টেশনের সামনে বিশালভাবে সিআরপিএফ আনা হয়েছে এবং রীতিমতো লাঠিচার্জ করা হয়েছে। লাঠিচার্জ করে হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় সেই মুহূর্তে উপস্থিত ছিলেন বামপন্থী বিভিন্ন নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্যকে রীতিমতো গ্রেফতার করা হয় এবং সুজন চক্রবর্তী রীতিমতো মারধর করা হয় এবং অর্থাৎ যাদবপুরে গতকাল রাতে হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর তাই নিয়ে একেবারে এসএফআইয়ের কর্মীরা তারা প্রতিবাদে নেমেছেন এবং কাল রাত থেকেই তারা কিন্তু প্রতিবাদ শুরু করছেন। যাদবপুর 4 নম্বর গেটের সামনে তারা এই প্রতিবাদ করছেন। দেখতে পাচ্ছেন এসএফআইয়ের কর্মীরা তারা রয়েছেন, তারা কিন্তু স্লোগান তুলছেন, বলছেন দ্রুত সৃজন ভট্টাচার্যের যাতে মুক্তি হয় সেই দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন এবং বলছেন যে সমস্ত হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে পুনর্বাসন ছাড়াই, তাদের যেন দ্রুত পুনর্বাসন দেওয়া হয়। এই দাবিগুলোকে সামনে রেখে আজকে এসএফআইয়ের যারা কর্মীরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ জানাচ্ছেন এবং শুনুন তারা ঠিক কি বলছেন। গতকাল রাতে কি হয়েছিল জানুন সেই সমস্ত বামপন্থী কর্মীদের মুখ থেকে। দমদমে উচ্ছেদ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছিল যে যাদবপুরও তো আটকে দিয়েছে বামপন্থীরা, কিন্তু হঠাৎ করেই কালকে দেখা যাচ্ছে যে ভীষণভাবে সিআরপিএফ নেমে গেছে এবং লাঠিচার্জ করা হচ্ছে। আপনাদের কমরেড সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে, সুজন চক্রবর্তীকে বেধড়ক মারা হচ্ছে। কি বলবেন, হঠাৎ এমন কি হলো যে কোর্ট বন্ধ থাকাকালীনই এরকম ধরনের উচ্ছেদ? আসলে বিজেপি খুব ভালো করেই জানে, বিজেপি সরকার, যে এই যে হকার উচ্ছেদ, এই গোটা পশ্চিমবাংলার মধ্যবিত্ত সমাজ বা উচ্চবিত্ত সমাজের মধ্যে বিজেপি যে ভাবনাটা প্রচার করেছে, নিজের প্রোপাগান্ডাটা প্রচার করেছে, এই যে ডেভেলপমেন্টের চক্করে এই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, হকারদের তাদের উচ্ছেদ করা হচ্ছে। এই হকারগুলো আসলে বেআইনি হকার, এটা বিজেপির ভার্সন। আসলে বিজেপি যে উচ্ছেদটা করছে সেটাও এক প্রকার বেআইনি উচ্ছেদ। কারণ আমরা জানি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। একটা ভেন্ডিং কমিটি তৈরি করে সেখানে ভেন্ডিং, গোটা শহর জুড়ে ভেন্ডিং, নন ভেন্ডিং জোন তৈরি করার কথা ছিল। সিঙ্গাপুর সহ দেশের বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ, উন্নত দেশগুলোতে ভেন্ডিং লাইসেন্স দেওয়া হয় যাদের ইলিগাল ভেন্ডিং রয়েছে। সরকার ভেন্ডিং লাইসেন্স প্রদানের পরিবর্তে এই গরিব লোকের পেটে লাথি মারার পথ বেছে নিল এবং সেটার একটা জাস্টিফিকেশান বের করলো। আমরা জানি যে এই আজকে হকার উচ্ছেদ নিয়ে হাইকোর্টে মামলা ওঠার কথা, কেস ওঠার কথা, তার ঠিক আগের রাত্রে বেআইনিভাবে ওই যাদবপুরের স্টেশন চত্বরে তারা বুলডোজার নিয়ে এসে, একের পর এক বুলডোজার, সেখানে দুটো বাসে সিআরপিএফ নিয়ে এসে তাদের হাতে AK-47, যেন মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই গোটা যাদবপুর অঞ্চলটাকে স্তব্ধ করে দেওয়া হলো এবং রাতের অন্ধকারে যেখানে বাচ্চারা ভেতরে ঘুমোচ্ছে, মা বাইরে থেকে আরতি জানাচ্ছে যে বাচ্চারা ভেতরে ঘুমোচ্ছে, এখন কিছু করো না, আমাদের একটু সময় দাও। সেই আর্তনাদ না শুনে এই সরকার তাদের ওপর বুলডোজার চালালো। কি ঘটনা ঘটেছে, কখন হয়েছে? কালকে মূলত যাদবপুর স্টেশনের বাইরে যে চত্বর, সেই চত্বরে আমরা যারা বামপন্থীরা রয়েছি সবাই সমবেত হয়েছিলাম। সেখানে সাধারণ মানুষ বামপন্থীদের সাথে, যে যাদবপুর রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে মিছিল হয়েছে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে।
তারপর দেখলাম একের পর এক গাড়ি ঢোকা শুরু করলো, বুলডোজার নিয়ে কিছুক্ষণ আটকে রাখা সম্ভবপর হলো। তারপর আমাদের নেতা কমরেড সৃজন ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হলো। প্রাক্তন ছাত্রনেতা কমরেড সুজন চক্রবর্তী, তার ওপর ব্যাপক লাঠিচার্জ করা হলো। নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য, তার মাথায় আঘাত করা হলো, সে আহত হলো। কালকে আমরা দমদমে কিছুদিন আগে দেখেছিলাম গরিব হকারদের চোখের জল, কালকে আমরা দেখলাম রক্তপাত। এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষের রক্তপাতের শিকার হতে হলো এই বিজেপির বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে। এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছে, বিশেষ করে বিজেপির নেতারা বলছেন যে যদি পুনর্বাসন দেওয়ার দরকারই হয়, মুজফ্ফর আহমেদ ভবন আছে, দীনেশ মজুমদার ভবন আছে, সেখানে গিয়ে দিন, এখানে কোনো দেওয়া। সরকারটা বামপন্থীরা চালাচ্ছে না, বা সরকারটা বামপন্থী কোনো নির্দিষ্ট একটা দল চালাচ্ছে না, সরকারটা চালাচ্ছে বিজেপি যাদের ভোটে জিতে এই রাজ্যে সরকার করেছে, সেইখানে শুধু ওই হিন্দু ভোটের কনসলিডেশন বলছে। শুধু হিন্দু ভোট নেই, হিন্দু এই গরিব যারা হকার তাদের ভোটে জিতেও আসলে বিজেপি ক্ষমতায় এসছে, এটা বিজেপি ভুলে গেছে। আমরা দেখেছি তৃণমূলের যে অপশাসন, স্বৈরাচারী রাজত্ব, তার ঔদ্ধত্যের কীরকম পতন এই বাংলার মানুষ দেখিয়েছে। বিজেপি সরকারে আসার পরের দিন থেকে ঠিক যে পরিমাণ ঔদ্ধত্য শুরু করেছে, সেই ঔদ্ধত্যেরও একদিন পতন হবে এবং এই রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তার পাশে দাঁড়িয়ে ছাত্র সমাজ, যুব সমাজ, নারী মহিলা সমাজ, তারা প্রত্যেকে এই গোটা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে এই বাংলা আবার ছিনিয়ে আনবে এই বিজেপির ফ্যাসিবাদী সংস্কৃতির হাত থেকে। যাদবপুরে দেখা গিয়েছিল যে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বুলডোজার আটকানো একেবারে বন্ধ হয়ে গেছিল, কিন্তু গতকালকে আমরা দেখতে পেলাম সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হলো এবং সুজন চক্রবর্তী তিনি বেধড়ক মার খেলেন। কি বলবেন এইভাবে যে পালাবদলের সরকারে ভেবেছিলেন কখন এরকম? দেখুন, এইখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা ডবল ইঞ্জিন সরকার, মানে আসলে ডবল আক্রমণের সরকার। এইখানে সরকার এবং রেলমন্ত্রক তারা যে সর্বৈব মিথ্যেবাদী সেটা প্রমাণ হয়ে গেছে। গত দিন যখন বুলডোজার নিয়ে ভাঙতে এসেছিল, সৃজনদা ছিল, অঞ্চলের সাধারণ মানুষ ছিলেন, হকাররা ছিলেন, আমরা বামপন্থী সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো সেখানে উপস্থিত ছিলাম। সেইখানে গিয়ে রেলমন্ত্রকের সঙ্গে যা কথা হয়েছিল, জিআরপির সঙ্গে যা কথা হয়েছিল, সেইটা হচ্ছে 88 সালের একটা হাইকোর্টের রুলিং অনুযায়ী হকারদের একদম রিহ্যাবিলিটেট না করে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। সেইটা ওনাদেরকে দেখানোর পর ওনারা আমাদেরকে কোর্ট থেকে সেই ডকুমেন্টটা ওনাদের কাছে প্রোভাইড করার জন্য 21 দিনের টাইম দেন, বলেন 21 দিন কোনো রকম কোনো আক্রমণ হবে না। অথচ গতকাল একদম ব্যারিকেড নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে, বাসে করে সিআরপিএফ, আধা সামরিক বাহিনী তাদেরকে নামিয়ে, তাদের সশস্ত্র তারা এসে সেখানে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সুজন চক্রবর্তী, তাদের ওপর আক্রমণ, সাধারণ মানুষকে মারধর, বিশিষ্ট নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য তার মাথা ফেটেছে, অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বর্বরতাটা বিজেপি অন্যান্য সমস্ত রাজ্যে যেখানে যেখানে তাদের শাসন কায়েম আছে সেখানে দেখিয়েছে। বাংলাতেও এটা দেখাবার চেষ্টা করছে। বিজেপি সরকারকে এটাই বলবো যে বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন হন। বাংলায় এক রাতে আক্রমণ হলে পরের দিন প্রতিরোধ হবে না এইটা ভাববেন না, পরের দিন বরং 3 গুণ বেশি প্রতিরোধ হবে কালকে আক্রমণের পর। তাই আমরা এসএফআই কলকাতা জেলার পক্ষ থেকে অবস্থান শুরু করেছি সৃজন ভট্টাচার্যর মুক্তির দাবিতে এবং এই আক্রমণকে ধিক্কার জানিয়ে। আজকে এখানে গণজমায়েতের কল আছে দুপুরবেলায়। অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ তারা এখানে আসবেন। আমরা রাস্তার লড়াই রাস্তাতেই বুঝে নেব। লাঠিচার্জ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্য তিনি বারংবার করে বলছিলেন যে রেল বেআইনি কাজ করছে, যেখানে বলা হয়েছিল যে কোর্ট না খোলা পর্যন্ত কোনো হকারদের উচ্ছেদ করা হবে না। হঠাৎ করে তাদের কি এমন হয়েছে কালকেই উচ্ছেদ? দেখুন, এটা তো বুঝতে পারছি না কি হয়েছে। আমার ধারণা যে ইগোয়ে লেগেছে বোধহয়, যে সাধারণ মানুষ প্রতিরোধ করে তাদের এই বুলডোজারকে ফিরিয়ে দিতে পেরেছিল, সেই জন্যই হয়তো বেআইনিভাবে এইভাবে এতগুলো হকার তাদের ওপর আক্রমণ হলো, বামপন্থী নেতৃত্ব কর্মী তাদের ওপর আক্রমণ হলো, বেআইনিভাবে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হলো। এইটাই বলতে পারি, কারণ আইনগতভাবে রেল তাদেরকে উচ্ছেদ করা ইত্যাদি ইত্যাদি সেটা করছিল না। এবং ওখানে যে লাঠিচার্জ হয়েছে সেখানে সাংবাদিকরাও আহত হয়েছে, একাধিক সাংবাদিকরা আহত হয়েছেন।
করেছেন। ফলত কোনো কোড অফ কন্ডাক্ট মেনে যে ওখানে কাজ করা হয়নি এটা স্পষ্ট। ফলত আমাদের এখানে স্পষ্ট দাবি যে যারা এটা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কমরেড সৃজন ভট্টাচার্য সহ যে সমস্ত সাধারণ মানুষকে ডিটেইন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং পুনর্বাসন যে হকারদের জায়গা ভাঙচুর করা হলো তাদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে নিয়ে যাব, সেটা যতদিন চালাতে হোক আমরা থাকবো রাস্তায়। কোন ঘটনাটা ঘটেছে? কালকে 1টা থেকে 1:15 দিকে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে, আক্রমণ করা শুরু করে। আমরা তখন ওই চত্বরেই ছিলাম। তারপরে কমরেড সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়, কমরেড সুজন চক্রবর্তী সহ অন্যান্য সিনিয়র নেতৃত্বরা তারা আহত হন, হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে আমরা এখানে আসা 2:30 থেকে 3 আমরা এখানে অবস্থান শুরু করি। এখনও চলছে, এটা চলবে।